আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম। আজকে এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মুসলিম বন্ধুদেরকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন করছে। জামাত ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আমরা বিগত 54 বছর লক্ষ্য করছি, যারা ক্ষমতার মসনদে এসেছে তারা আল্লাহর আইনকে তোয়াক্কা করেনি, তারা আল্লাহর আইনের বিরোধিতা করেছে। তাদের মধ্যে দুর্নীতি, স্বজনপ্রীতি, টাকা চুরি, বিদেশের বেগম পাড়ায় বাড়ি তৈরি ইত্যাদি করে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। তারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আমরা আগামী নির্বাচনে এমন একজন সৎ, যোগ্য, দক্ষ, এমন একজন নেতৃত্ব আমরা উপহার দিতে চাই, যিনি সততার মাপকাঠিতে 100% আল্লাহর মেহেরবানিতে স্বচ্ছতার পরিচয় দিতে পারে। আমরা ইতিপূর্বে বাংলাদেশের সংসদে, মন্ত্রী পরিষদে 2 জন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে আমরা দেখেছি। তারা তাদের যোগ্যতা দিয়ে, সততার পরিচয় দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আসুন, আমি আপনাদের কাছে একটি রাজনৈতিক বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা সবাই শেখ হাসিনার ফাঁসি চান কিনা? ফাঁসির রায় হয়েছে, এই রায়তে আমরা সন্তুষ্ট নই। তাকে যদি এই 1400 বার, তার চেয়ে বেশিবার ফাঁসি দেওয়া হয়, তারপরেও তার ফাঁসির রায় কার্যকারিতার পরেও তার সুবিচার হবে না। কারণ সে বাংলাদেশের কয়েক হাজার নয়, প্রায় লক্ষাধিক মানুষকে এই 15 বছর ক্ষমতায় থাকতে সে হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে। প্রিয় ভাইরা আমার, গতকাল আপনারা পত্রিকায় দেখেছেন, ইউটিউবে দেখেছেন, প্রচার মাধ্যমে দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, একটি বড় দলের একজন নেতা, যাকে আমরা ফজুক পাতলা বলে আখ্যায়িত করেন ওনারাই, আমরা করি না, আমরা তাকে ভালো নামেই ডাকতে চাই। তিনি বলেছেন, আমরা যদি ক্ষমতায় আসি, শেখ হাসিনার ফাঁসি মওকুফ করে দেওয়া হবে। ধিক্কার জানাই। তারেক জিয়া, আপনার প্রতি সম্মান রেখে একটি কথা বলতে চাই, যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, একটি দেশের একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে থাকেন, বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসি যদি চান, তাহলে আপনাকে মাপ চাইতে হবে। আর ওই যে ফজলুর রহমানকে আপনি নমিনেশন দিয়েছেন, অতএব ফজলুর রহমানের বক্তব্য হচ্ছে আপনার এই বক্তব্য, এটা আমরা ধরে যেতে বাধ্য হব। স্পষ্ট বলে দিতে চাই, আপনি এই বক্তব্য প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণের কাছে আপনি মাপ চান। আর আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে আহ্বান রাখছি, আমাদের নেতা মুফতি মুহাদ্দিস মুফাসসির, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যারাবিক সাহিত্যে, অ্যারাবিক লিটারেচারে অনার্সে ফার্স্ট ক্লাস ফোর্থ এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে যিনি আধুনিক শিক্ষায় এবং ইসলামী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি ধারণ করেছেন, সেই ব্যক্তি আমাদের নমিনি। ওনার যদি 2টি চোখ থাকে, একটি চোখ আশাশুনির জন্য, আরেকটি চোখ কালীগঞ্জের জন্য, তিনি সমতার ভিত্তিতে তিনি আমাদের উন্নয়নের কাজ করবেন, যেমন কালীগঞ্জের উন্নয়নের কাজ করবেন, আশাশুনির উন্নয়নের কাজ করবেন। তাই হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস
সংসদকে ইসলামের সংসদে পরিণত করার উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই প্রধান সভার প্রধান অতিথি সাতক্ষীরা আসনের মোরদ জামাত ইসলাম মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সভার সদস্য হাফেজ মুফতি মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার হুজুরকে আমি কথা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী কুল্লা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আজকের বিশেষ অতিথি হিসাবে কয়েকজন বক্তব্য পেশ করেছেন। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নেতৃবৃন্দ, উপস্থিত কাদাকাটি এবং কুল্লা ইউনিয়নের সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অমুসলিম ভাইদের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি বিগত 16 বছর বাংলাদেশ ছিল কারাগার। এখানে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারিনি, রাত্রে ঘুমাতে পারিনি, আমাদের বাড়িঘরকে ভেঙে দিয়েছিল, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আমাদের ফেলে পচানোর ব্যবস্থা করেছিল, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছিল। আপনারা জানেন দেশের টাকা বিদেশে পাচার করেছিল এবং বেগম পাড়া বানিয়েছিল এবং একটা লোকের কয়টা বাড়ি লাগে, 200-250 বাড়ি এক একজনের নেতৃবৃন্দের জন্য ছিল বিগত সরকারে। এর থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতির লোকেরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা না করে। আমরা যদি চেষ্টা না করতাম, আমাদের ছাত্ররা, আমাদের এই সাধারণ জনগণ যদি চেষ্টা না করতো, তাহলে আজকে বিগত সরকারের কাছ থেকে মুক্তি আমরা পেতাম না, কারাগারেই আমাদের থাকতে হতো। এই জন্য এই চেষ্টার দরকার আমাদের। আমরা দেখেছি 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার যে স্বাদ আমরা লাভ করতে পারিনি। প্রথম সরকার থেকে শুরু করে যত সরকার ছিল সবাই নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছে, দেশের উন্নয়নের জন্য চেষ্টা করেনি। আমরা দেখতে পেয়েছি এই যে মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ একই সময় স্বাধীনতা অর্জন করেছিল, তারা যে উন্নতি লাভ করেছে আমরা তার ধারে কাছেও যেতে পারিনি। কারণ কি, আমাদের নেতৃত্বকে সৎ করতে পারেনি, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। সমাজ এলাকাবাসী, আমাদের দুটি সমস্যা, তার মধ্যে একটা সমস্যা হলো এই পৃথিবীটায় বিশ্বটা চলতে হলো আল্লাহর আইনের মাধ্যমে। এই জন্য পৃথিবীর কোনো সংঘর্ষ নেই, সূর্য চন্দ্রের সঙ্গে সংঘর্ষ নেই, আবার চন্দ্র সূর্যের সঙ্গে সংঘর্ষ নেই, আবার সূর্য দেখা যায় তারকারাজির সঙ্গে সম্পর্ক নেই, আসমান জমিনের মধ্যে কোনো সংঘর্ষ নেই। স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে নিয়মিতভাবে তারা চলছে শান্তিপূর্ণভাবে। আজকে মানুষের আল্লাহর আইন মানা এবং না মানার স্বাধীনতা আছে। আমরা স্বাধীনভাবে আল্লাহর আইনকে না মানার কারণেই এই মানুষের মধ্যে অশান্তি, মারামারি, কাটাকাটি এবং দেখা যায় অন্যের হক নষ্ট করা। আমাদের আজকে মত প্রকাশের অধিকার আমাদের থাকে না, আমাদের ভোট দেওয়ার অধিকার আমাদের থাকে না, আমাদের জানের, মালের, সম্পদের এবং আমাদের ইজ্জত, আবরুর এবং ধর্মীয় স্বাধীনতা আমাদের থাকে না। এই জন্য আমাদের 1 নম্বর দরকার, সেটা হলো আল্লাহর আইন। আল্লাহর আইনকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি,
দেখলে শান্তি বিরাজিত হবে। আর দ্বিতীয় নম্বর দরকার, আল্লাহ আইনকে প্রতিষ্ঠা করার জন্য সৎ নেতৃত্ব দরকার। সৎ নেতা না হলে স্বাভাবিকভাবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা অনেকে বলে যে হিন্দু ভাইদের কি হবে, ইসলাম কায়েম হলে তাদের তো ধর্মীয় স্বাধীনতা থাকবে না, অনেকে তাদেরকে বোঝায়ও। কিন্তু আসলে আল্লাহর আইন কায়েম, আল্লাহর আইন সবার জন্য সমান। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য তাপ দিচ্ছে, এটা মুসলমানদেরকে দিকে দিচ্ছে না, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য তাপ দিচ্ছে। এরপরে দেখেন যে আল্লাহ পক্ষ থেকে যে বৃষ্টি হয়, এই বৃষ্টি কোনো মুসলমান দেখে দেখে বৃষ্টি আসে না, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার জন্য বৃষ্টি দিচ্ছে। অক্সিজেন আমরা পাচ্ছি, অক্সিজেন তো মুসলমানরা ভোগ করে না, যে অক্সিজেন না থাকলে 1 মিনিট 2 মিনিট বেঁচে থাকা আমাদের জন্য কঠিন, বাঁচতে পারবো না কেউ। সেই অক্সিজেন সবার জন্য সমানভাবে আল্লাহ দিচ্ছেন। অর্থাৎ আল্লাহর আইন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ আইন সবার জন্য প্রযোজ্য, সবার জন্য কল্যাণকর। এই জন্য আমাদেরকে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আমরা দেখেছি 1947 সালে একবার স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তান নামে, তারপর 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি। এই যে বিগত সরকারের সময় 24 বছর পাকিস্তান আর এই 54 বছর হলো বাংলাদেশ, সবাই মুসলমান ছিল, কিন্তু আল্লাহর আইনকে তারা কেউ প্রতিষ্ঠা করেনি, তাকে শান্তিও আসেনি। তার সরকার ছিল, সরকারের নেতৃবৃন্দ সবাই ছিল অসৎ, মানুষের অধিকারকে নষ্ট করেছে, মানুষের সম্পদকে, মানুষের এই দেশীয় সম্পদকে বিদেশে পাচার করেছে, বাড়িঘর নির্মাণ করেছে, বেগম পাড়া বানিয়েছে। এই জন্য আসুন আমরা দুটি কাজ করি। 1 নম্বর আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করি, সবার জন্য প্রযোজ্য, এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে। আর সৎ নেতৃত্ব কায়েম করি, যে নিজের জন্য একটা টাকাও নেবে না। আপনারা দেখেছেন আমাদের জামাত ইসলাম 2 নেতা চলে গিয়েছেন, যেমন নাকি মতিউর রহমান নেজামি বা আলী হাসান মাহমুদ মুজাহিদ, ওই 7 সাল থেকে 8 সাল পর্যন্ত সার্চ লাইট দিয়ে দেখেছে তাদের কোনো দুর্নীতি আছে না, তারা খুঁজে খুঁজে একটা পয়সাও দুর্নীতি তারা পায়নি। আসুন আমরা বাংলাদেশের জামাত ইসলামের সৎ লোক তৈরি করার কারখানা এটা তৈরি করার চেষ্টা করে আমরা সৎ লোক প্রতিষ্ঠা করি, আল্লাহর আইনকে কায়েম করি, দেশে শান্তিতে বসবাস করতে পারবে। হিন্দু ভাইরা হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে, আর আমরা ইসলাম ধর্ম পালন করব। এবং সবাই ঐক্যবদ্ধ হবে, মিলিত মিশ্র হবে, হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে দেশের উন্নয়নের জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি দেশ এবং জাতির জন্য এবং আমার এলাকা যেটা আছে, যেটা হলো কালীগঞ্জ এবং আশাশুনি, এই দুটি এলাকা থেকে বেশি, কালীগঞ্জ থেকে আশাশুনি বেশি চলাচলার অযোগ্য রাস্তা বেশি এখানে। এই জন্য 2 এলাকার জন্য সমানভাবে দেখে আমি চেষ্টা করব, আমার যদি আল্লাহ সেই জায়গায় নিয়ে যায়, এই এলাকার উন্নয়ন করার জন্য এবং কোনো হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো সেটাকে চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সৎ পথে থাকার তৌফিক দিন, সৎ নেতৃত্বকে তৌফিক কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি।